প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তাকে আসলে তারই ক্যাম্পাসে হত্যা করা হয়েছে। এবং যে ঘটনাটা ঘটছে এটা এতটাই হৃদয় বিদারক যে পুরো বাংলাদেশেই এটার কিন্তু একটা ছাপ পড়েছে এবং আমরা দেখতে পাইতেছি এটা নিয়ে খুব আলোচনা চলতেছে। আমি আসলে এই হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপারটা পরে আসতেছি। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি আছেন তার আচরণটা আসলে কেমন ছিল এই পর্যায়ে। কারণ হচ্ছে যে শিক্ষার্থীরা অবশ্যই তাদের যদি কোনো সহপাঠী এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয় তারা তো অবশ্যই বিক্ষুব্ধ হবে এবং বিক্ষুব্ধ যদি হয় তারা আন্দোলন করবে। ভিসি তারা পদত্যাগও যেতে পারে এবং সেটাই তারা চাইছে। রাতের বেলায় তারা স্লোগান দিছে। কিন্তু এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি যেভাবে আসলে টেম্পারামেন্ট হারালেন, তার মেজাজটা তিনি ধরে রাখতে পারলেন না এবং তিনি যে আচরণটা করলেন এবং যে ভাষাটা ব্যবহার করলেন এটা নিয়ে আসলে বিশ্লেষণ করার দরকার আছে। আমি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র, সামাজিক বিজ্ঞানের যেসব অনুষদের যেসব শিক্ষার্থীরা আছেন কিংবা যারা আসলে পড়াশোনা করেন এবং যারা এই বিষয়টা জানেন তারা হয়তো বা জানতে পারবেন এবং তারা এই বিষয়গুলো আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। আমাদের একটা বিষয় আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসকোর্স, অর্থাৎ ভাষা ব্যবহার করে ভাষা দিয়ে আপনি কি ভাষা ব্যবহার করছেন। আমি ল্যাঙ্গুয়েজ ডিসকোর্সের ওই তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, কিন্তু ভাষা একজন মানুষের ভাষা বা যে ভাষা তিনি ব্যবহার করেন সেটা সেই ব্যবহৃত ভাষার মাধ্যমে আপনি আসলে বিশ্লেষণ করতে পারবেন যে তিনি আসলে পৃথিবীটাকে কিভাবে দেখেন, সমাজকে কিভাবে দেখেন, তার আশপাশের মানুষকে কিভাবে দেখেন। এইটা কিন্তু আসলে অনেকভাবেই বিশ্লেষণ করা যায়। তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটা দেখলাম এবং সেখানে আমি দেখলাম যে শিক্ষার্থীরা যখন তার কাছ থেকে জবাব চাচ্ছিল যে কেন তাদের সব পার্টিকে মরতে হলো এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই, এবং আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনি যে ভাষায় কথা বললেন খুব এক ধরনের বাজে টেম্পারামেন্টে তিনি তো কথা বলেছেন এবং ভাষাটা ব্যবহার যেটা করেছেন আমি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ বলতেছি। যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে কি তোরা কি এখন আমাকে মারবি, আয় মার, মার বেটা মার। অর্থাৎ তিনি তুই তোকারি করে কিন্তু কথা বলছেন, মারবি নাকি, আয় বেটা মার। তার মানে হচ্ছে তিনি তার যে শিক্ষার্থীদের ভিসি তিনি এবং শিক্ষক তিনি, সেই শিক্ষার্থীদের আসলে তিনি মানুষ মনে করেন না। কারণ তিনি যে ভাষায় কথা বলছেন, এই আয় বেটা মার, এটা থেকে বোঝা যায় যে তিনি আসলে আমরা আসলে কি হয় আমাদের সমাজে দেখা যায় কি যে যারা উঁচু শ্রেণীতে বসবাস করে তারা সাধারণত যেটা করে সেটা হচ্ছে যে নিচু শ্রেণীতে বসবাস করা মানুষদেরকে তুই তোকারি করে, তাই না? এরকম আমরা দেখতে পাই না? যেমন ধরেন রিক্সাওয়ালাকে বলে এই যাবি নাকি, কিংবা ধরেন একটা মাছ বিক্রেতাকে বলে তুই তোকারি করে। এটা কিন্তু আমাদের সমাজে বহুল প্রচলিত, যদিও এটা অবশ্যই হওয়া উচিত না। আমাদের উচিত সবাইকে একই রকম ভাবে দেখা। কিন্তু এই তুই শব্দটা আমরা একই সাথে যেমন খুব ইন্টিমেসির জন্য ব্যবহার করি, আবার একই সাথে আমাদের চাইতে নিচু শ্রেণীর মানুষদেরকেও আমরা কিন্তু তুই তোকারি করে থাকি। এখন এই যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এবং ভিসি তিনি তার ছাত্রদেরকে তুই তোকারি করে এবং আয় বেটা মার, আমাকে মারবি নাকি বলে তিনি আসলে কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি তার এই শিক্ষার্থীদের মানুষ হিসেবে মনে করেন না, করলেও তাদেরকে ওই রিক্সাওয়ালা কিংবা এই কি জানি বলে মাছ বিক্রেতাদের মতো শ্রেণীর মানুষই বলে মনে করেন। আমি রিক্সাওয়ালা কিংবা মাছ বিক্রেতা শ্রেণীর মানুষদেরকে ছোট করে দেখছি না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি কোন দৃষ্টিতে তিনি তার শিক্ষার্থীদের দেখেন। এরপরে কেউ ভিডিও করছিল এবং তাকে উদ্দেশ্য করে বলছে, কিরে ভিডিও করতেছিস কেন, বন্ধ কর বন্ধ কর। আমি ঠিক বুঝতে পারলাম না, একটা পাবলিক স্ফিয়ারে একটা আন্দোলন হচ্ছে, সেখানে স্লোগান হচ্ছে, তিনি কথা বলতে আসছেন, সেখানে তো ভিডিও মানুষ করতেই পারে, জগতের সকল জায়গায় সেটা প্রচলিত। তো সেখানে আপনি ভিডিও করতেছে বলে আপনি এভাবে উত্তেজিত হয়ে গেলেন এবং এরপর বলতেছেন ভিডিও করতেছিস কেন। তার মানে কি আপনি কি আসলে সাধারণ গণতন্ত্রে বিশ্বাস করেন না? আপনি কি আসলে এক ধরনের যেটাকে আমরা বলি গুপ্ত বিষয়গুলোতে আপনি বিশ্বাস করেন? আপনি হচ্ছেন লুকায় চুরায় কাজ করবেন, আপনি আসলে প্রকাশ্যে কোনো কথা বলবেন না। আপনি প্রকাশ্যে যে আপনার যে আচরণটা দেখিয়েছেন সেই আচরণটা দেখানোর ভিডিওতে কেন করা হচ্ছে সেটার জন্য আপনি বলতেছেন ভিডিও করতেছিস কেন, বন্ধ কর বন্ধ কর। তার মানে কি? এর এটা পরিষ্কার যে আপনি আসলে টেবিলের নিচ দিয়ে গুপ্তভাবে কোনো কিছু করতে পছন্দ করেন, কিন্তু আপনি আসলে প্রকাশ্যে কোনো কিছু করতে পছন্দ করেন না। অন্তত ল্যাঙ্গুয়েজ ডিসকোর্স যারা বিশ্লেষণ করে তারা কিন্তু এটাই মনে করবে, অন্তত আমার যা ধারণা। তো এমন একজন ভিসি, এই ভিসি প্রসঙ্গে আমি পরে আসতেছি। এই ভিসি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের যেটা সর্বোচ্চ বিদ্যাপীঠ সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে বসে আছেন সেটা নিয়ে আমার আসলে এখন সন্দেহ দেখা দিচ্ছে। যাও,
আপনারা জানেন যে সাম্য নামে যেই ছেলেটা শিক্ষার্থী যাকে হত্যা করা হয়েছে গতকাল, এই শিক্ষার্থীর সাথে আসলে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তার যে কোনো রাজনৈতিক পরিচয় ছিল, সে যে ছাত্রদল করতো এটা আমার জানা ছিল না, কারণ আমি একজন রাজনৈতিক মানুষ, এটা আমার জানা থাকার কথা না। আমি লেখক মানুষ, আমাকে যেহেতু সামাজিক মানে আমি যেহেতু বই লিখি, পত্রিকায় কলাম লিখি এবং আমার সামাজিক মাধ্যমে অনেক পাঠক আছে, বিশেষ করে ফেসবুকে। সুতরাং গত ৩ বইমেলায় আসলে আমার এই ছেলেটার সাথে দেখা হয়েছে এবং সে ৩ বইমেলাতেই আসছে। আমার মানে হৃদয়ের রক্তক্ষরণটা হয়েছে সেই জায়গা থেকে যে আমি এই ছেলেটাকে চিনতাম এবং আমাদের সাথে একটা লেখক পাঠক সম্পর্ক ছিল। আমি জানি না ছেলেটা বোধহয় সাহিত্য বা এই ধরনের বিষয়গুলো খুব পছন্দ করে, লেখালেখি পছন্দ করে। এমন একটা ছেলেকে মানে তার ক্যাম্পাসে হত্যা করা হলো। এখন এই বিষয়ে না আমি একটা কিছু কথা বলতে চাচ্ছি। এই কিছুদিন আগেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাসে প্রকাশ্যে মানে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে এই একজন এরপরে আসলে আগে না পরে আমি জানি না, একজন ইসলামিস্ট কিংবা মাওলানা বা যিনি হচ্ছে মানে ইসলাম নিয়ে যিনি কাজ করেন বা ধর্ম নিয়ে তার কাজ আছে, তাকেও কিন্তু মাওলানা রইসউদ্দিন বোধহয় তার নাম, তাকেও হত্যা করা হয়েছে। এবং এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর কি কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয়েছে? যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে এর আগে যে ঘটনাটা ঘটছে সেটা তো অনেক মাস আগের ঘটনা। কারো কি বিচার হয়েছে? আর ভাই, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী পারভেজ যাকে হত্যা করা হলো, সেটা তো ভাই প্রকাশ্যে হত্যা করছে, সবাই দেখছে, সেখানে তো মানে আই উইটনেস আছে, তাই না? আর সেটাও বাদ দেখ, ভিডিওতে দেখা যাচ্ছে, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কে হত্যা করছে। তো ভাই এটা কি আইন ভাই? আপনারা মানে আপনারা যে দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখা যাইতেছে, তাদেরকে মানে আইনের আওতায় এনে বিচারের মানে আপনারা ভার্ডিক্ট দিতে পারেন না। কেন দিতে পারেন? এটা কেমন আইন? তাহলে এই দেশের আইনটা আসলে কার জন্য? এখানে প্রকাশ্যে দেখা যায় ভিডিওতে, সেখানেও আপনারা মাসের পর মাস, বছরের পর বছর লাগায় আপনারা আইন করতে চান। তো সুতরাং এখন যারা আপনারা বিচার চাচ্ছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে শিক্ষার্থী, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের দেশে যেটা প্রচলিত সেটা হচ্ছে যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এলিট বিশ্ববিদ্যালয় হলে বেশি মানে প্রতিবাদ হয়। আমি নিজেও দেখেন প্রতিবাদ করতেছি, সুতরাং এটা আমাদের মাঝে আছে। কিন্তু এই অতীতের যে ঘটনাগুলো ঘটছে, এগুলার যদি বিচার হইতো না, তাহলে হয়তো এই ঘটনাটা আজকে না ঘটলেও ঘটতে পারতো। একটা সমাজে দুঃখিত, একটা সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাকাণ্ড হবে, সকল সমাজেই হয়, কিন্তু এত মানে ফ্রিকুয়েন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের সমাজে, সেটা আসলে কোনোভাবেই একসেপ্টেড না। এখন শিক্ষার্থীরা আসলে তাদের জায়গা থেকে তাদের ভিসির পদত্যাগ চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আসলে এখানে তো আসলে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, মানে আমাদের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আছে, ইউনূস সরকার, এবং তার যেই মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তার ভূমিকা কি? তারা আসলে মানে এই দেশকে স্টেবল করার জন্য, স্থিতিশীল করার জন্য কি ভূমিকা নিচ্ছেন? 2 দিন পর পরই একে মারা হচ্ছে, তাকে মারা হচ্ছে, একে ধরা হচ্ছে রাস্তার মধ্যে, ওকে মানে জড়ো হয়ে ধরা হচ্ছে। ভাই এগুলো যদি চলতে থাকে, একসময় তো এগুলো আপনার ঘাড়ে এসে পড়বে, এবং সেটাই কিন্তু হচ্ছে। এটা করা যাবে না, এটা প্র্যাকটিস করা যাবে না কোনোভাবেই না। আপনি যদি এটা প্র্যাকটিস করেন, একসময় না একসময় এটা আপনার ঘাড়ে এসে পড়বেই পড়বে। আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আপনি সচিবালয়ে গেলেন বা কোনো একটা অফিসে গেলেন, ডিসি অফিসে গেলেন, শিক্ষার্থীরাই গেল, সেখানে গিয়ে তারা জোর করে একটা কাজ আদায় করলো, হতে পারে, এরকম তো হয়েছে, এরকম যে হয় নাই তা কিন্তু না। কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরাও কিন্তু আঘাতের শিকার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, যেটাকে আমরা মনে করি হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং অত্যন্ত নিরাপদ জায়গা বলি আমরা মনে করি, সেই জায়গাটার মধ্যে একজন শিক্ষার্থী, রানিং শিক্ষার্থী, এই ঘটনা শেষ কবে ঘটছে আমার ঠিক জানা নেই। আমি মনে করতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রানিং শিক্ষার্থীকে এভাবে হত্যা করা হয়েছে। আমার মানে অতীতে অনেক আগের কথা মনে পড়ে, কিন্তু এরকম আমার মনে পড়ে না। তাহলে এবং এই 9 মাসের মাঝে দুইটা ঘটনা ঘটে গেছে। এখন এটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব, ভিসিকেই দোষ দিলে চলবে, নাকি দেশের ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই একটা ব্যাপার আছে সেটার ইম্প্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়তেছে, সেটা কিন্তু আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। সুতরাং আমি এক্ষেত্রে, ঠিক আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আসলে যে আচরণটা করছে সে ব্যাপারে আমি আসতেছি, কিন্তু আমি এই ক্ষেত্রে আসলে দায়টা সরকারকে এবং সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও দিতে যাচ্ছি। কেন তারা এই দায়টা নিচ্ছেন না? বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি 2 দিন পর পর মানে ওনার সম্পর্কে আমরা সমালোচনা করি, এটা হয় সেটা হয়, এরপর উনি আসে মানে উনি ব্যক্তি মানুষ হিসেবে আমি ওনাকে কিছুটা চিনি জানি বুঝি, এবং উনি অত্যন্ত ভালো মানুষ। তার কোনো শত্রু থেকে থাকলে সেও বলবে না যে উনি খারাপ মানুষ। ভাই আপনি ভালো মানুষ সেটা মানলাম, কিন্তু আপনি আপনি তো পারতেছেন না, দেশের স্থিতিশীলতা তো আপনি আনতে পারতেছেন না। ভালো মানুষ যে মানে একটা দায়িত্ব নিলে সেটা ভালোভাবে করতে পারবে, ব্যাপারটা এমন না। আপনি পারতেছেন না, হচ্ছে না আপনাকে দিয়ে। ভাই আপনি সরে যান, অন্য কাউকে এই দায়িত্বটা দেন, দেখেন দেশের স্থিতিশীলতা আনা যায় কিনা।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পর্কে আমি একটা কথা বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে এই প্রশ্নটা তার রেখে গেলাম, যে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার শিক্ষার্থীদেরকে আসলে মানুষই মনে করে না এবং রিক্সাওয়ালা মানে ফেরিওয়ালার চাইতেও নিচু শ্রেণীর মনে করে। রিক্সাওয়ালা ফেরিওয়ালাদেরকে আমি কিন্তু সম্মান রেখেই বলছি। সেই বিশ্ববিদ্যালয়ের ভিসির কি আসলে ভিসি পদে থাকার কোন রকম যোগ্যতা আছে? গতকাল এই যে একটা রিক্সা ভেঙে ফেলা হলো না যে সিটি কর্পোরেশন থেকে, আমরা সবাই এটা নিয়ে সমালোচনা করলাম কেন ভেঙে ফেলা হলো। রিক্সা তো অবশ্যই উঠিয়ে দিতে হবে সব মূল রাস্তা থেকে, কিন্তু এই যে ভেঙে ফেলা, এরপর আমি যে রিক্সাওয়ালার যে চরিত্রটা দেখলাম, তিনি যেভাবে কথা বলছেন তার শেষ সম্বলটা হারায় গেছে। তারপরেও তিনি যে ভদ্র ভাষায় কথা বলে তিনি তার কষ্টটাকে উগড়ে দিচ্ছিলেন, সেই ভাষাটাও আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দেখি নাই যে বলতেছে। তিনি যে ভাষা ব্যবহার করছেন সেটা তো রিক্সাওয়ালা টোকাইদের চাইতেও খারাপ। এই লোক কি করে ভিসির আসনে বসে থাকে? তো এর তো ভিসি আসনে বসে থাকা আমি কোনো রকম যোগ্যতা দেখি না। শিক্ষার্থীরা এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনারা মন্তব্য করে জানাবেন তো আপনাদের কি মনে হয় এমন একজন ভিসির কি আসলেই তার পদে থাকার আর কোনো যোগ্যতা রয়েছে? আমি তো অন্তত মনে করি না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।